আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের চারপাশে ঘুরে ঘুরে নানা রকমের ফুল দেখছিলাম। তারপর মুখ হাত ধুয়ে শশা লঙ্কা দিয়ে মুড়ি মাখা খেয়ে, ছোট তো বলা যাবে না, অনেক বড় ফ্যানের সাথে দেখা হয়ে যায় সকাল সকাল। আর আজকে নিয়ে মায়ের 2 দিন হয়ে গেল দিদার বাড়ি যাওয়ার, তাই সমস্ত কাজ আমার ছোট দিদি করে দিচ্ছে আর আমি শুধু চিঙ্কি মিঙ্কিকে খেতে দিচ্ছিলাম। সকালে উঠে খড় খেতে দিয়ে আমি চলে যাই ভুট্টার ডাঁটা কাটতে, কারণ এই বছর তো হলো না, হাওয়া জল পাথরে সব নষ্ট করে দিয়েছে, তাই খাওয়াই দিচ্ছি কেটে কেটে। ভাবতে অবাক লাগছে কত টাকা পয়সা দিয়ে চাষবাস করলাম, কিন্তু এই বছর হলো না ভুট্টার চাষ। শুধু আমাদের না, আমাদের এইদিকে অনেকের হলো না ঝড় বৃষ্টির কারণে। তারপর বিকালবেলা আমি চলে যাই ভাগ্নিকে টাটা দিয়ে দিদার বাড়ি। মা ফোন করে বলছিল নিতে যেতে, তাই চললাম দিদার বাড়ি। এই মহানন্দা ব্রিজ পার করে পৌঁছিয়ে যায়। তারপর দেখি মা আর দিদা গল্প করছিল, আর আজকে দিদা বাজার থেকে মাংস নিয়ে আসছে, মা বাড়ি চলে আসবে ওই জন্য। তারপর আমাকেও খেতে দিয়ে মা সাজাগুজা করে রেডি, আর আমারও খাওয়া দাওয়া শেষ। তারপর চলে আসলাম বাড়ি। আসার সময় ভাগ্নির জন্য নুডলস আর একটা চিপস নিয়েছিলাম। আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছিল, তাই ভাগ্নি চলে যায় বাড়ি, তাই দিয়ে আসি বাড়িতে। আর এইদিকে মা মন খারাপ করে বসে রইল, ওই যে দিদা একা রয়ে গেল বাড়িতে। মা চায় যে আমাদের বাড়িতে দিদা থাকুক, কিন্তু আমি কি করব, তোমরাই বলো। যখন দিদা থাকছে না আমাদের বাড়িতে, হয়তো একা থাকতে পছন্দ করে, এই কারণে আমি বেশি বলছি না। তাই ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে পাশে থেকে টাটা, লাভ ইউ অল, বাই।